ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো বিশাল ব্লগার। আর আজ আমি অন্য ধরনের একটা ব্লগ নিয়ে এনেছি। সেই ব্লগটার নাম হলো বন্ধুদের স্মৃতি। থাম্বনেলে দেখে বুঝতে পারবে। তা আমি দেখাচ্ছি, তোমরা রেখে দেখতে থাকো ভিডিওটা। আর জন বন্ধু তোমরা রেখে শহর থেকে গ্রাম থেকে শহর চলে গেছে, সেই বন্ধুটাকে ট্যাগ করবে। গ্রামের ভিডিও যদি দেখো, গ্রামের ছেলে, তোমাকে বলছি ভাই, তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমার সেই বন্ধুটাকে ট্যাগ করবে, যে বন্ধুটা তোমাকে ছেড়ে গ্রাম থেকে ছেড়ে শহর চলে গেছে, সেই বন্ধুটাকে ট্যাগ করবে। আমি কিছু স্মৃতি দেখাচ্ছি। দেখতে পেলে ভাই, এই সেই গাছ, মানে 1 থেকে 2 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 পর্যন্ত থেকে যখন পড়াশুনো করতাম ভাই, প্রত্যেকটা মুহূর্ত আমরা এই জায়গাটাকে আসতাম বন্ধুরা আমরা। আজ একটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে ভাই, জানো, সবাই মধ্যবিত্ত ঘরের ছেলে। কেউ আছে চেন্নাই, কেউ আছে দিল্লি, কেউ আছে বোম্বাই, কেউ আছে গুজরাট, কেউ আছে উড়িষ্যা, কেউ আছে কানাডা, সব অনেক দিকে চলে গেছে ভাই। আর আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই আছি, পড়াশুনো করছি। জানো, সেরকম এই জায়গাটাকে এলে আমার চোখের জল চলে আসে। আর সে বন্ধুরা না, আমি এইখান থেকে এলে ভাই আমি ভাবি যে ভাই এই গাছটা পুরো চীনের জন্মানোর মতন লাগে। কেন জানো, এটাই আমাদের সাথ দিচ্ছে এই গাছটা। আমরা যখন পড়াশুনো করতাম প্রায় সবাই আসতাম এখানে, বসে থাকতাম আর করতাম, আড্ডা মারতাম। আর সেই জায়গাটা কেন ঝোপঝাড় হয়ে গেছে চারিদিকে। আমরা যদি থাকতাম ভাই, পরিষ্কার থাকতো। কেন ভাবো, একটা জায়গা ছিল, মানুষের ফিলিং মানে বুঝো ভাই, মানুষের ফিলিংস সেরকম স্মৃতি এইখানে আমাদের ফিলিংস আছে। এই গাছটা দেখলে আমাদের অটোমেটিক ফিলিং চলে আসে ভাই, যে জীবনে কী কী করেছি না করেছি সব চলে আসে। বন্ধুদের সাথে কী করেছি, কেউ ভাই টগে থাকতো, কেউ উপরে থাকতো, কেউ নিচে থাকতো, ফুর্তি হাসি ফুর্তি থাকতো। যখন আমাদের এখানে মোবাইল থাকতো না, যখন আমরা এমনিতে বিজি থাকতাম, এই ইয়ারকে ঠাট্টা করতাম ভাই। সত্যি ভাই, পুরো স্মৃতিগুলো মনে করলে না কান্না চলে আসে। হ্যাঁ, যে ভিডিওটা দেখছো ভাই তোমরা, প্লিজ কোনো মনের ফিলিংস ভাববে না ভাই। আমরা তো রিয়েলি বলছি, আমরা এই জীবনে এসব কাহিনী করেছি ভাই। এইখানে সাথে আড্ডা মেনে সব জীবনের কাহিনী করেছি। আর কত সাল থেকে গেছে জানো, 2000 যখন লকডাউন আসে না, 2020, 2022 থেকে আমরা দিঘা হয়ে গেছি। আমি গ্রামে থেকে গেছি, আর বাকি বন্ধু সব শহরে শহরে চলে গেছে। কেউ চেন্নাই, কেউ গুজরাট চলে গেছে ভাই। যদি একটা বন্ধু তোমাকে ছেড়ে যদি চলে যায় না, কেমনি ফিলিংটা লাগে। ভালোবাসার কথা বলি না ভাই, যদি ভালোবাসা ছেড়ে দেয় সেইটা ফিলিংসটা আলাদা, আর বন্ধুদের ফিলিংসটা আলাদা। মানে ভাই দেখছো, বন্ধুরা যে ছেড়ে চলে যায় না, কীরকম লাগে ভাই, একলা একলা একবারে পুরো জীবন অন্ধকার লাগে ভাই। যেমন কার সাথেও ঘুরতে পারবো না, কার সাথে কোনো মনের কথা কাউকে শেয়ার করতে পারবো না, কাউকে বলতে পারবো না, সেরকম বন্ধু টাইপ আমার এখানে ছিল। হ্যাঁ ভাই, আমি মানতে যে বন্ধু হারামই হতে পারে, কিন্তু আমি যখন গোপন কথাটা বলতাম ভাই, আজ পর্যন্ত কোনো বন্ধু আমার শেয়ার করে না, কাউকে শেয়ার করে না। শুধু মনের কথা শুনেছে আর মনেই রেখে দিয়েছে, কিন্তু শেয়ার করে না। হ্যাঁ ভাই, এই হলো আমাদের বন্ধুত্ব। আজ এই জায়গাটা গেলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর কি বলবো ভাই, তোমরা রেখে অনেক কিছু আসছে, কিন্তু বলার টাইম নাই তো। তোমরা কি কোনোদিন যদি দেখায় পার্ট 2 আমি ভালো করে বুলিয়ে দেবো, অর্ধেকটা বললাম। আমি যদি কোনোদিন দেখায়, এটা আমি পার্ট 1 বানাবো, পার্ট 2 আমি ব্লগটা বুলিয়ে দেবো বন্ধুদের স্মৃতি। ঠিক আছে, আমি আমি বাস এতটুকুন বললাম। যদি ভিডিওটা ভালো লাগে রিকোয়েস্ট করবে, কমেন্ট করবে। আর জন বন্ধু তোমরা রেখে গ্রাম থেকে শহর চলে গেছে, সেই বন্ধুটাকে ট্যাগ করবে ভাই, সাবস্ক্রাইব করে দেবে ভাই, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেবে। এই বন্ধুদের স্মৃতি বহুত দিনের ফিলিংসের, তোমরা তো মানতে পারছো ভাই, অনেক বন্ধু অনেক করেছে। তোমরা যদি আমার ভিডিওতে থাকো তাহলে বন্ধুরাকে শেয়ার করে দেবে প্লিজ, এই সেই জায়গা।